বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? কাঁঠাল গাছ। কাঁঠাল। কাঁঠাল। কাঁঠালের ফলটা হচ্ছে জাতীয় ফল, আর আপনি কাঁঠাল গাছকে বলছেন জাতীয় গাছ। জাতীয় গাছ, জি। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মতিউর মুন্না চলে এসেছি নতুন আর একটি আজব ধাঁধা নিয়ে। এখন আজব ধাঁধা ধরবো না, এখন ধরবো একটি জেনারেল কোশ্চেন। আর আমাদের সাথে আছেন একজন ভাই, চলুন ওনার সাথে পরিচিত হওয়া যাক। আপনার নাম কি ভাইয়া? তমাল মজুমদার। কি করছেন আপনি? আমি নর্দার্ন ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতেছি। আজব ধাঁধার প্রোগ্রাম থেকে আপনাকে একটি আজব ধাঁধা ধরা হবে, তো আপনি কি আমাদের এই প্রোগ্রামে পার্টিসিপেট করতে রাজি আছেন? অবশ্যই প্রস্তুত। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে পার্টিসিপেট করছেন তমাল ভাই। চলুন দেখা যাক উনি কেমন পারফরমেন্স করছেন আমাদের এই আজব ধাঁধায়। আপনার জন্য আমাদের আজকের আজব ধাঁধাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আপনার জন্য মোট তিনটি চান্স। তিনটি চান্সের মধ্যে এখন সর্বপ্রথম চান্স চলছে। কাঁঠাল গাছ। কাঁঠাল। কাঁঠাল। কাঁঠালের ফলটা হচ্ছে জাতীয় ফল, আর আপনি কাঁঠাল গাছকে বলছেন জাতীয় গাছ। জাতীয় গাছ, জি। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে পার্টিসিপেট করছেন তমাল ভাই। তো উনি ওনার প্রথম চান্সে গিয়ে অ্যান্সার দিয়েছেন কাঁঠাল গাছ। আপনাদেরকে মনে হচ্ছে উনি প্রথম চান্সে অ্যান্সারটি সঠিক দিয়েছেন? জানাতে থাকেন। ধাঁধাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? তো বরাবরের মতো চলে যাচ্ছি আমরা দ্বিতীয় রাউন্ডে আবারও তমাল ভাইয়ের কাছে। আমরা আপনার প্রথম রাউন্ডের অ্যান্সারটা নিতে পারলাম না, দ্বিতীয় চান্সে চলে আসলাম আমরা এখন। জি। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? লেবু গাছ। লেবু গাছ। জি। আপনি আমাদের এই ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করছেন, কেমন লাগছে আপনার? আমার অনুভূতি, লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো কোনো একটা ইয়েতে ভালোই লাগতেছে। সব মিলিয়ে আমার ইউনিভার্সিটি লাইফে মনে করেন অনেক ভালো লাগতেছে সব মিলিয়ে। আপনি তো নর্দার্ন ভার্সিটিতে পড়াশোনা করছেন। জি, নর্দার্ন ভার্সিটি। নর্দার্ন ভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের এই আজব ধাঁধা প্রোগ্রামে পার্টিসিপেট করেছেন, সাথে আপনি এখন আজকে অংশগ্রহণ করেছেন। আমার অনুভূতি দারুণ যে আমি এরকম একটা ইয়েতে অংশগ্রহণ করেছি, ভালোই লাগলো। আমি এখন কথা বলতেছি, প্লাস হলো সব দিক থেকে আমার ভালো লাগতেছে। তো যাই হোক, আপনার সেকেন্ড রাউন্ডের অ্যান্সারটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছ। তো ডিয়ার ভিউয়ার্স, সেকেন্ড রাউন্ডে উনি অ্যান্সার দিয়েছেন তমাল ভাই লেবু গাছ। আপনাদেরকে মনে হচ্ছে এবারও উনি সঠিক অ্যান্সার দিয়েছেন? জানাতে থাকেন। আমরা আপনার সেকেন্ড রাউন্ডের অ্যান্সারটি নিতে পারলাম না, দুঃখিত। তো দর্শক, বরাবরের মতো আমরা চলে যাচ্ছি ফাইনাল রাউন্ডে তমাল ভাইয়ের সাথে। সেই সুযোগে আপনারা জানিয়ে দিবেন এই জেনারেল কোশ্চেনটির সঠিক অ্যান্সার কী হবে। আপনার জন্য সর্বশেষ চান্স, খুব খেয়াল করে শুনবেন, একটু সেন্স ইউজ করবেন। আমার মনে হচ্ছে আপনি সঠিক অ্যান্সার দিতে পারবেন, যেহেতু ভার্সিটিতে পারেন। চেষ্টা করব এবার। আচ্ছা, যাচ্ছি আমরা তাহলে। দর্শক, আমরা যাচ্ছি, আপনারা কমেন্টস করতে থাকেন। বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? আম গাছ। আম গাছ। জি। এতক্ষণ পরে আপনি কি মনে করে অ্যান্সারটি দিয়েছেন? আমার মনে হয়েছে যে সব গাছই তো আছে, যেহেতু আম একটা রসালো ফল, প্লাস হলো সব দিক থেকে আম খাইতে অনেক মিষ্টি, মানে আম মনে হইতেছে যে আম গাছটা হবে অ্যান্সারটা। আমরা কি আপনার এই অ্যান্সারটা কি লক করে দেব? অবশ্যই লক করেন। আপনি তো বলছেন যে মনে হইতেছে, আসলে কি শিওর? মানে আমি 50-50 চান্সে আছে, মানে 50% হইতেও পারে না, আপনাকে ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে যিনি পার্টিসিপেট করছে তমাল ভাই, তো উনি যে অ্যান্সারটি দিয়েছেন আম গাছ, তো উনি 50-50 আছেন, মানে শিওর না এবং আনশিওর। তো আপনাকে বলতে হবে শিওর করে যে আসলে অ্যান্সারটা কি। শিওর আম গাছ। আমি আম গাছ। আম গাছ একদম শিওর? একদম শিওর। তো ডিয়ার ভিউয়ার্স, আমাদের সাথে পার্টিসিপেট করছেন তমাল ভাই। তো উনি সর্বশেষ চান্সে গিয়ে খুব দৃঢ়তার সাথে অ্যান্সার দিয়েছেন আম গাছ। দাদাটি হচ্ছে বাংলাদেশের জাতীয় গাছের নাম কি? উনি বলেছেন আম গাছ। আপনাদেরকে মনে হচ্ছে তমাল ভাই সঠিক অ্যান্সার দিয়েছেন? জানাতে থাকবেন। আল্লাহ হাফেজ, সপরিবার নিয়ে ভালো থাকবেন।